ভর্তা ভর্তা ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। এখানে হচ্ছে গিয়ে নিয়েছি আমি দুটো আস্ত পেঁয়াজ আর নিয়েছি কয়েকটা পুঁই শাকের পাতা। আর এইদিকে আমি পুঁই শাকের ডাটা সহ পুঁই শাক রান্না করেছি, সেটা অফ ক্যামেরাই করেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে হচ্ছে গিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আমি পুঁই শাকটা। আর আজকে আমি আপনাদের সাথে একদম বাটাবাটির ঝামেলা ছাড়া, শিলপাটা কিংবা ব্লেন্ডার যা ছাড়াই এত মজা পুঁই শাকের ভর্তা মাছ দিয়ে, মানে এটা মাছ ভর্তাই করেছিলাম আমি। তো পুঁই শাক দিয়েছি সাথে। এখানে মাছ কিন্তু আমি সেদ্ধ করেছি অফ ক্যামেরায় একটুখানি হলুদ দিয়ে, তারপর মাছগুলো ক্লিন করে নিয়েছি। অল্প পানিতে মাছ সেদ্ধ করে নিলেই হবে। তো কেটে রাখা পেঁয়াজ রসুন এখানে আমি দিয়ে দিচ্ছি। ফার্স্টেই রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আপনারা ইচ্ছে মতো নিতে পারেন, যার যেরকম পছন্দ, বেশি কম সেটা আপনাদের ইচ্ছে। এটা যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে ততই মানে টেস্টি হবে এই ভর্তাটা। তো আমি এখানে মাত্র 2টা পেঁয়াজ দিয়েছি, দেখতেই পারলেন। এবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসছে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, যতটুকু প্রয়োজন। যদি লবণের প্রয়োজন হয় পরে আবার টেস্ট করব, যদি লাগে আমি আরও একটু দেব। তো আমি আমার ইচ্ছে মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এবং লবণ সব কিছু দেবেন। আর এইদিকে আমি লবণটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গুঁড়ামরিচ, একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া। আর কিছু এতে ইউজ করতে হবে না। একদম বাটাবাটির ঝামেলা ছাড়া এরকম একটা ভর্তা রেসিপি খেতে কতই না যে ভালো লাগে, শুধু একবার না বানালে বুঝতে পারবেন না। বিশেষ করে এটা হচ্ছে মাছ ভর্তা। তো পুঁই শাকের ভর্তা যারা খেতে চান ঝামেলা ছাড়া, এরকম ঝটপট করে নিতে পারেন। এদিকে আমি কাঁচামরিচ আর পুঁই শাকটাও দিয়ে দেবো। তার আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে আমি পুঁই শাক দিয়ে দেবো, তারপরে ক্লিন করে রাখা মাছগুলো দিয়ে দেবো। একদম বাটাবাটি ঝামেলা ছাড়া এই ভর্তাটা এত টেস্টি হয়, যারা পছন্দ করেন ভর্তা অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর যে আমি দিয়ে দেবো মাছগুলো, যেই মাছটা আমি ক্লিন করে রেখেছিলাম পরিষ্কার করে, তো মাছটাও দিয়ে দেবো। তারপরে সুন্দর করে এটাকে নাড়তে হবে। যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি ভালো হবে, টেস্টি হবে, ভর্তাটা ইয়াম্মি হবে। আর ভর্তা কিন্তু যত বেশি ক্রিস্পি হবে নাড়াচাড়ার মধ্যে আর কি, ততই খেতে মজা হয় আমার কাছে মনে হয়। তো জানি না কার কাছে কেমন লাগে। আমি তো বিশেষ করে এটাকে আমি অফ ক্যামেরায় পরে আরও মানে টানা টানা ভাব করে করেছিলাম, যাতে খেতে আরও বেশি মজা লাগে, সেই কারণে। এইরকম আপনারা মেহমান আসলেও বাসায় এরকম একটা আপ্যায়ন রাখতেই পারেন। এইরকম একটা আপ্যায়ন অবশ্যই, যেহেতু এটা মাছ ভর্তা, সাথে তো পুঁই শাকের ফ্লেভার আছেই। তারপরে আমি অফ ক্যামেরায় কিন্তু দিয়েছিলাম ধনিয়া পাতা, সেটা দেখাতে ভুলে গেছি। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা, আসলেই কিন্তু খুবই টেস্টি হয়েছিল। যারা ভর্তা লাভার অবশ্যই একবার ট্রাই করবেন। বাটাবাটির ঝামেলা ছাড়া এই ভর্তাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, কেননা আমি একজন ভর্তা লাভার। তো পুঁই শাক দিয়ে মাছের এই ভর্তা কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।